তো ফার্স্টে পেয়ার করি আমরা, হ্যাঁ। স্টাডিড, অ্যাজ স্টাডিড, ওসব এ আছে এন আছে, কারণ ওখানে মনে হয় ওই যে একটা জিনিসের কিছু একটা ছিল। স্টাডিড, নেগলিজিবল। না, স্টাডিড মানে কোনো একটা কিছু স্টাডি করা হয়েছে, খুব গবেষণা করা হয়েছে। কোনো একটা যদি স্টাডিড হয় ওটা কোনোটার সাথে যাচ্ছে না। নেগলিজিবল মানে হচ্ছে, নেগলিজিবলটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট। ডিসাইসিভ, ডিসাইসিভ মানে একদম ডিসিশন মেক করে ফেলতেছে এরকম। ডিসাইসিভ, ক্রিকেটে এই কর্মটা অনেক শুনেন না, ইট ওয়াজ এ ডিসাইসিভ শট বাই সামওয়ান, ওকে। ডিসাইসিভ শট মানে ফর এক্সাম্পল ধরেন আর 3 বলে দরকার 7 রান, ঠিক আছে। তো এগিয়ে আসছে বোলার, তারপর হচ্ছে যে মেরে দিল একটা ছক্কা। ছক্কা মেরে দিলে 7 রান থেকে হয়ে গেল 6 রান, 6 রান চলে গেল। আর রান বাকি লাগে একটা। অলরেডি ম্যাচ স্কোরস লেভেল হয়ে গেছে, বল আছে 2টা। তো ও হ্যাঁ, সো বেসিক্যালি ইয়া এই জন্য হইতেছে এটা, ইট ওয়াজ এ ডিসাইসিভ শট, যে ওই ছক্কাটা মেরে ডিসাইড হয়ে গেছে যে ম্যাচ ও আর অ্যাটলিস্ট হারতেছে না। আর 2 বলে 1 রান যে কোনো টিম নিতে পারবে এক্সেপ্ট বাংলাদেশ। সো আমরা তো আবার ওই রকম সিচুয়েশনে আর কি কি জানি করি আর কি, আমাদের উপর জিন ভর করে। আচ্ছা, সো তো হচ্ছে ডিসাইসিভ মানে এটা একদম ডিসিশন মেক করে ফেলেছে, সামথিং ইজ ডিসিশন মেক করতেছে। রিস্টোরেটিভ কি হয় না, রিস্টোর করা মানে রিজুভিনেট করা, রেনাইসান্স, হ্যাঁ, একদম পুনর্জাগরণ, ফিনিক্স, সে টাইপের ব্যাপার স্যাপার। রিস্টোর, রিজুভিনেট, এটা যাচ্ছে না, তার এটাও যাবে না। ডিসাইসিভ আর আনমিস্টেকেবল, সো আলটিমেটলি আইদার এটা আপনি অনেক বেশি জোস। সালম দিদির ওই গানটা শুনছিলেন? অনেক ছোটবেলায় শুনছিলাম এটা, উফ আমি কি যে জোস, আয়নার সামনে দাঁড়ায় মারি জোস জোস পোস, এটা। তো আইদার হচ্ছে ও অনেক জোস, নেগলিজিবল, সরি, ডিসাইসিভ আর আনমিস্টেকেবল, এই জন্য অনেক বেশি জোস, হ্যাঁ। অথবা নেগলিজিবল আর ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে ও আনজোস। লিখেই দিলাম, কি আর আছে জীবনে। জোস অথবা আনজোস, এটাই তো হয়েছে ইতিমধ্যে। এখন আর দেখি যেখানের মধ্যে কি বসবে। আর অ্যাটেম্পটস টু রেস্ট ফিকশন, রেস্ট, আল্লাহ জানে এটা মানে কি। রেস্ট ফিকশন ফ্রি ফ্রম ট্রেডিশনাল কনস্ট্রেন্টস লাইক প্লট। ওকে, দেখেন, রেস্ট অর্থ আমি জানি না, বাট আই ক্যান গেস ফ্রম দ্য কনটেক্সট, আই শুড বি এবল টু গেস ফ্রম দ্য কনটেক্সট, যে আর অ্যাটেম্পটস টু সামথিং ফ্রি, রেস্ট ফিকশন ফ্রি ফ্রম ট্রেডিশনাল কনস্ট্রেন্টস লাইক প্লট অ্যান্ড ক্যারেক্টার। তার মানে প্লট অ্যান্ড ক্যারেক্টার নিয়ে কাজ করে না, এগুলো ট্রেডিশনাল কনস্ট্রেন্ট। আর নোভেল লিখতে গেলে এইসবে কিছু ফ্রেমওয়ার্ক আছে, যে প্লট থাকবে, ক্যারেক্টার থাকবে। ওর অ্যাটেম্প মনে হয় এটার এগেইনস্টে। উই আর নেভার এন্টারলি পপুলার উইথ রিডার্স, তার মানে ওর রিডাররা ঠিক পছন্দ করতেছে না ওর এই ট্রেডিশনাল কনস্ট্রেন্ট থেকে বের হওয়াটা। নানতেলেস, নানতেলেস মানে পছন্দ করতেছে না, বাট এটা হচ্ছে বড় লোকের বাট, বিউটি বাট, হ্যাঁ, অন্য কিছু না। তো এটা বড় লোকের বাট মানে নানদেলেস নেভারদেলেস, ঠিক আছে। বড় লোকের বাট কেন? আর এই যে নানদেলেস বলছে, কন্ট্রাস্ট। আর ফিকশন হ্যাজ হ্যাড ড্যাশ ইনফ্লুয়েন্স অন ক্রিটিক্যাল থিওরি। আর ফিকশন হ্যাজ হ্যাড ড্যাশ ইনফ্লুয়েন্স অন ক্রিটিক্যাল থিওরি, নোভেল, সিনেমা অ্যান্ড ইভেন সাইকোলজি। ও মাই গড, বাপরে বাপ, তো বিশ্বজয় করে ফেলছে। মানে ও বুঝতেছেন ও কি করছে। ও ও যে প্লট আর ক্যারেক্টারের ধার না ধরে, ধারে নাই, বিকজ ফ্রি ফ্রম ট্রেডিশনাল কনস্ট্রেন্টস, যা করছে, নোভেল লিখছে, ওইটা পছন্দ করে নাই রিডাররা। বাট ওইটা পরে অন্য অনেক কিছুকে অনেক ইনফ্লুয়েন্স করছে, আমি ওকে দেখতে চাই, ওকে ক্রিটিক্যাল থিওরিকে ইনফ্লুয়েন্স করছে, নোভেলকে ইনফ্লুয়েন্স করছে, সিনেমাকে ইনফ্লুয়েন্স করছে, সাইকোলজিকে ইনফ্লুয়েন্স করছে। তাইলে ওর ফিকশনের কেমন ইম্প্যাক্ট থাকবে, জোস না আনজোস? অবভিয়াসলি ইট শুড বি জোস। জোস কারা? ডিসাইসিভ। জোসকে আনমিস্টেকেবল, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ডান। এটা সি আর